যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝরে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার মিথিলা, এ কি এত এলোমেলো করে শুয়ে আছে? টিভিটা অন। এত এলোমেলো। মিথিলা, এখানে শুয়ে আছিস কেন? হ্যাঁ মিথিলা, ওঠ, অফিস যাবি না? এই ওঠ, উঠে পড়। ওঠ তো, অফিস যাবি না? জিনিসপত্র এলোমেলো করে মানে এত বেলা পর্যন্ত শুয়ে আছিস? একটু টায়ার্ড লাগছিল খালা, শুয়ে পড়েছিলাম। এইভাবে এলোমেলো করে কেউ রাখে জিনিসপত্র? হ্যাঁ, যাবি না অফিস? আজকে আমার ডে অফ খালা। ডে অফ তো কি হয়েছে? ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে। আর কি এত এলোমেলো করে রেখেছিস? হ্যাঁ, এগুলো নে, কফিটা খা। কফি খাবো না খালা, তুমি খাও। তুই আমাকে সত্যি করে বল তো, সারা রাত ঘুমাসনি তাই না? আচ্ছা, আমরা যে কাল যাব স্বামী জানতো না? জানবে না কেন? আর তাছাড়া ওর ভাবি ওকে কল করলো না? আচ্ছা, তুইও তো একটা কল করতে পারতি, পারতি না? খালা, ওদের বাসায় ওরা আমাদেরকে ইনভাইট করেছে, আমরা গেস্ট। আর তাছাড়া ওদের বাসা থেকে তো সামিরকে ফোন করে বললো যে আমরা এসেছি। দেখো খালা, আমি না এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। বুঝেছি, তুই আবারও কিছু আমার কাছে লুকাচ্ছিস তাই না? শোন মা, মনের মধ্যে কষ্ট চেপে রেখে জ্বলতে হয় না। তুই তো হয়েছিস তোর মায়ের মতো, মনের মধ্যে কথা চেপে কষ্ট পাবি, তাও কিছু করবি না। ওঠ, উঠে ফ্রেশ হয়ে নে, ভালো লাগবে। ওঠ। চাচি মর্নিং। কাল অনেক রাত করে বাড়ি ফিরেছিলে? হ্যাঁ, ওই কালকে ফিরতে ফিরতে ওই কটার সময় বাজলো, 11টা 11:30 মতো বেজে গেছিল।
তো যখন ফিরেছি তখন তুমি ঘুমাচ্ছিলে, এই জন্য ডাকিনি। ডাকলে ভালো করতাম। তোমার তো কাল তাড়াতাড়ি ফেরার কথা ছিল, ওটা করলেই বোধহয় ভালো করতে। তোমার ফিরতে দেরি দেখে মিথিল অনেক মন খারাপ করেছিল, আর রাঙার কাছে আমি অপমানিত বোধ করেছি। ঠিক আছে, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। সরি। আসলে চাচি ওই বাসে এত জ্যাম ছিল। যাও। সামির, জি চাচি। মিথ্যে সবার মুখে মানায় না বাবা। যাও, ফ্রেশ হয়ে এসো। এই ভাড়া কত? হ্যাঁ, না না আপনি দিচ্ছেন কেন? আমার কাছে আছে। না না আমি দেই। না 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 প্লিজ কামান ভাই লাগবে না। এই না কি ব্যাপার আপনি এখানে? না জয়া, ওই মানে বলতেছিলাম যে মানে আমার একটা সমস্যা বুঝছো, মানে তুমি যদি মানে ওই আমার একটা উপকার করতে আর কি। আমার চোখে একটু সমস্যা হয়েছে, এই সামনের জিনিসও ঠিক মতো দেখি না, দূরের জিনিসও ঠিক মতো ঝাপসা ঝাপসা লাগে আর কি। আচ্ছা ওই তোমার বোনরে যে ট্রিটমেন্ট করছিল ওই ডাক্তারটার নাম জানি কি? ডক্টর আনিসুল হক। হ্যাঁ ওই আনিস সাহেবরা যদি একটু মানে আমার দেখাই দিতে তাইলে খুব উপকার হতো। কামাল ভাই আমি তো এখানে মেকানিক হিসেবে কাজ করি, ডাক্তার না। আপনি যান না রিসেপশনে যান, ওখানে গিয়ে নাম লিখিয়ে নেন, ওরাই অ্যাপয়েন্টমেন্ট করে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে তুমি যদি একটু বলে দিতে তাহলে একটু ভালো করে দেখতো। আচ্ছা ঠিক আছে আসেন, আমি নাম লিখে দিচ্ছি। এই জয়া, আমার মনে হচ্ছে তোমার অনেক তাড়া, থাক তোমার আর বিরক্ত না করি। এই তোমার ডিউটি কটা পর্যন্ত? আসি কামাল ভাই। সুযোগ একবার হারিয়ে গেলে আর ফেরে না ভাইজান। নিশির চোখে যখন অ্যাক্সিডেন্ট হলো, আপনারা কি ঘটনাটা পুলিশকে জানিয়েছিলেন? তখন তো অত সময় ছিল না, চোখ নিয়ে ছুটোছুটি। হতেও তো পারে ঘটনাটা সুমনেই ঘটিয়েছে, হতে পারে না? তখন যদি আপনারা থানায় ইনফর্ম করতেন তাহলে পুলিশ তাকে আটক করতো, টাকাটাও উদ্ধার হতো। ভাইজান, আপনি না এত সৎ সরল মানুষ, জীবনে চলতে হলে একটু বাঁকা পথে চলতে হয়, বুঝলেন? ওসব থাক মিজানুর, আমি কলেজ থেকে নিশির কাগজপত্র তুলে এনেছি। আমরা কাল ভোরেই ঢাকায় চলে যাব। দেখেন, কাজটা আসলে আমার হাতে নেই, থাকলে অবশ্যই কাজটা আমি করে দিতাম। সেটা তো জানি মিজানুর, সেজন্যই তো তোমার কাছে ছুটে এসেছি।
আমাকে ভাই কি রে, শীত তো ওরকম ভালো করে পড়েই নি, তুই এগুলো পরে বসে আছিস কেন? বড় ভাই ফুর্তিতে আছি তো, ফুর্তিতে থাকলে আমার বেশি ঠান্ডা লাগে তার জন্য আর কি। হ্যাঁ, সবাই তো খুবই ফুর্তিতে আছে, আর আমার তো একা ঠেকা, তাই না? শোন, তোকে আমি বলেছিলাম সামিরের খোঁজ বের করতে, তোকে আমি টাকা পয়সা পর্যন্ত দিয়েছিলাম, এখন খোঁজ কি বল? বড় ভাই ওই আমার একটা কাজে ঝামেলা আছে তো, এই কয়েকদিনের মধ্যে খোঁজ খবর দেওয়া শুরু করে দিই। দেখ কামাল, আমি কিন্তু তোকে অনেকগুলো টাকা দিয়েছি, তুই ভাবিস না এগুলো আমি তোকে দান করে দিয়েছি। কাজ যদি না হয় কড়ায় গন্ডায় সমস্ত টাকা কিন্তু আমি ফিরিয়ে নেবো। বড় ভাই আমি তো কইছি আমার একটা পার্সোনাল ঝামেলা আছে, এই ধরেন আপনি কালকে থেকে আপডেট পাওয়া শুরু করবেন। আমি তোকে আরো 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই যদি কোনো খোঁজ আনতে না পারিস আমি কিন্তু তোকে একদম গুলি করে দেবো। বড় ভাই নতুন ডায়লগ শিখতে না। ও বড় ভাই হাতের অবস্থা খুব খারাপ, টাকা দিতেন আর কি। নাম বেরো। আচ্ছা ঠিক আছে, নাম তুই। আচ্ছা আসসালামু আলাইকুম। কি হলো, মন খারাপ নাকি? তোমরা একটা কাজ করো, বুঝলে, সবাই মিলে একটা মন খারাপের মেশিন অর্ডার দাও। তোমাদের সবার যে হারে মন খারাপ থাকে, আজ এর মন খারাপ তো কাল ওর মন খারাপ, মন খারাপের মেশিনটা অনেক কাজে দেবে। মন খারাপ না ভাবি, গিল্টি ফিলিংস কাজ করছে আসলে। চাচিকে কষ্ট দিয়ে ফেললাম কিনা, চাচি কি ভাবলো যে আমি চাচিকে কম ইম্পর্টেন্স দেই? উনি যদি এটা ভেবে থাকে তাহলে কিন্তু ভুল, আমি একদম সেটা চাইনি। তোমার প্রবলেমটা আমি বুঝতে পারছি সামির। আসলে কি জানো, সব প্রবলেমেরই একটা সলিউশন আছে। প্রবলেম যেই অ্যাঙ্গেল থেকে আমরা সবসময় দেখি, যদি তার রিভার্স অ্যাঙ্গেল থেকে আরেকবার দেখা যায় প্রবলেমটা সলভ হয়ে যায়। তো দেখো, চাচি আমাকে আর আগের মতো বোঝে না, আর বুঝলেও যতটুকু বোঝে সেটা থাকে ভুল। আমি আমার ফ্যামিলির জন্য কিন্তু বাইরে থেকে এসেছি, সবাই মিলে যদি আমাকে এভাবে ট্রিট করে তাহলে তো আমি আবার চলে যাব। যেও, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা গল্প শোনাই। একটা মেয়ে প্রচণ্ড ড্রিমার ছিল। সে সব সময় এমন একজন সঙ্গী কল্পনা করত যে তাকে সব সময় বুঝবে, সব সময় তার সাথে সাথে থাকবে। সেরকম একটা সঙ্গী সেই মেয়েটা পেয়েও ছিল। কিন্তু মানুষের তো অনেকগুলো রূপ থাকে, এক একটা সিচুয়েশনে আসলে মানুষের এক একটা রূপ বের হয়ে আসে, রূপ বদলায়। কিন্তু তাই বলে ওই মেয়েটি কিন্তু তার সঙ্গীকে ছেড়ে যায়নি। তার সঙ্গীটি তাকে একদিন বুঝবে, এই আশাতে মেয়েটি এখনো তার সাথেই আছে। তুমিও একটা কাজ করো, তুমি বরং প্রবলেমটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করো। মিথিলাকে নিয়ে আমার সামনে আসো, দেখো সব প্রবলেম এমনি এমনি সলভ হয়ে যাবে। ভাবি সিরিয়াসলি, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, এটাই করতে হবে। দেখো মানে জয়ার মামা মামি এত মানে রিকোয়েস্ট করলো এমন একটা দিনে, জয়ার মামা মামি নাকি অন্য কেউ? যে এবার কিন্তু ইয়ার কি হয়ে যাচ্ছে। তুমি আমার দেবর, তোমার সাথে ইয়ার কি করবো না তো কার সাথে করবো? আমি যাই, কাজ আছে। ওই ড্রিমার মেয়েটা তুমি, রাইট? তোমার কফি ঠান্ডা হচ্ছে। মাথার মধ্যে কিছুই নেই, একটু পর পর পানি খাবো, একটু পর ওয়াশরুমে যাবো, এত উঠলে পড়াশোনা হয়? মাথাটাই ধরে গেছে, ওকে পর থেকে মাথায় ধরে যায়। মেজাজ খারাপ? মেজাজ কেন খারাপ হবে না বলো? ওই যে বাচ্চাটাকে পড়ায়, আপু বিশ্বাস করো মাথার মধ্যে গোবরে ভরা একটা ম্যাথ। আমি এতবার বোঝালাম, সে বোঝেই না। আর কি করে একটু পর পর, ম্যাম
আমি একটু পানি খেতে চাই, ম্যাম আমি একটু ওয়াশরুমে যাই, মাঝে মধ্যে মনে হয় কি একটা থাপ্পড় লাগে ধরে। খবরদার, এই কাজ কখনোই করতে যাবে না। বাচ্চা মানুষ, বুঝতে সমস্যা হতেই পারে। তুই টিচার, তোকে তো ধৈর্য রাখতেই হবে, তাই না? সেটা ওর মাকে কে বোঝাবে বলো? তার কাছে তো তার বাচ্চা সুপারম্যান। সব বাবা মার কাছেই তাই। তোমার কি হয়েছে? আমার কি হবে? শুনো, তোমার কখন মন ভালো থাকে কখন খারাপ থাকে সেটা আমার থেকে ভালো কেউ বোঝে না। এখন বলো কি হয়েছে? বাহ, তুই তো বড় হয়ে গেছিস। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি। এখন তোমাদের উচিত আমার সাথে সব কথা শেয়ার করা। বলো কি হয়েছে? আমার কথা মনে আছে তো? দিনাজপুরে হ্যাঁ মনে আছে। সে এখন ঢাকায়। আমার খোঁজে হসপিটাল পর্যন্ত চলে এসছে। কি বলো আপনি? এটা তো খুব টেনশনের বিষয়। বাবা মাকে জানিয়েছো? না না, এখন কিছু জানানোর দরকার নেই। টেনশনে তেমন কিছু হয়নি, নতুন একটা অস্বস্তি তৈরি হয়েছে এই যে। ভাইজান, ভাবি, এই রাত্রিবেলা না যেয়ে সকালে গেলে হয় না? না রে ছোট বউ, জয়া নিশি ওরা তো একা রয়েছে, ওদের জন্য অনেক টেনশন হয়। আজকেই চলে যাই। ভাইজান, আমার তো নিজেরও খুব খারাপ লাগছে, আপনারা এইভাবে চলে যাচ্ছেন। ভাবি, ভাইজান, আপনারা সেই ঢাকা থেকে আসছেন এই ফুলবাড়ি, কত কষ্ট করে এসছেন। আপনাদের জন্য আসলে কিছুই করতে পারলাম না আমি। আর কি করব বলেন? দেখলেনই তো সুমনের আব্বা কেমন ব্যবহার করলো। আমি তো আসলে আশা করিনি তার কাছ থেকে এইসব। আর শরিকরা দেখলেনই তো, তাদের কথা ছাড়া তো আমি কিছু করতে পারি না। ভাইজান, আপনি মনে হয় আমার উপর রাগ করে আছেন না? না না, কি বলছিস তুই? এতদিন তুই আমাদের জন্য যা করলি। আসুন ভাই, এই এত রাত্রে শীতের মধ্যে তোর স্টেশনে যাওয়ার দরকার নেই, আমরা দুজন ঠিকই চলে যেতে পারবো। আসুন। না 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 ভাইজান, এটা কোন কি বললেন আপনি? একা একা কিভাবে যাবেন? হ্যাঁ, এটা কোনো কথা হতে পারে? আমি অবশ্যই আপনাদের সঙ্গে যাব। ভাইজান, আপনি এইভাবে বলছেন কেন ভাইজান? আপনি একসাথে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি না ভাইজান? আপনি চাস্তো ভাই হয়েছেন তো কি হয়েছে? আমরা তো আপন ভাইয়ের মতোই ছিলাম না ভাইজান? হ্যাঁ, চলেন ভাবি, আমি আপনাদের স্টেশনে পৌঁছে দিয়ে আসবো অবশ্যই। ভাবি, আসি বৌমা। আসবেন আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, একটু বের হবো। আচ্ছা ভাইয়া, তুমি এই উইকে একটু ফ্রি থেকো তো, তোমার সাথে কিছু প্ল্যান শেয়ার করবো। প্ল্যান? আরে কিসের প্ল্যান? এখনই বল, এখনই ফ্রি আছি। আবার কখন কোন কাজের মধ্যে ঢুকে যাই তখনই তো আমি আর সময় দিতে পারবো না। এখনই বল। আয় আয় আয়। আমি একটা কাজের প্ল্যান করছি আসলে। আরে হ্যাঁ, আমি তো তোকে অনেকদিন ধরে বলছি এই সমস্ত মানে আজে বাজে কাজে সময় নষ্ট না করে সমাজ সেবা টেবা এগুলো বাদ দিয়ে মানে আমি লবিং টবিং দেখিয়ে দিচ্ছি, একটা ভালো কাজ, একটা ভালো বিজনেসের প্ল্যান কর। আমি না মোটেও ঘোরাঘুরি করে সময় নষ্ট করছি না ভাইয়া। আমি কি করব আমার আগে থেকে মাথায় আছে প্ল্যান। আমি অবশ্য স্টাডিও করছি আমেরিকাতে থাকা অবস্থায়, এখন শুধু ভালো করে ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্য তার আগে কিছু সার্ভে আছে। মানে কিসের উপরে সার্ভে? এগ্রিকালচার। এগ্রিকালচার? না না, ছি, মানে তুই বিদেশে পড়াশোনা করলি,
এতদিন বিদেশে থেকে এখন দেশে এসে এগ্রিকালচার না না না, আর এই কৃষিকাজ সবাই করতেও পারে না, সবাইকে করলে মানায়ও না। ভাইয়া তুমি বায়োটেকনোলজির নাম শুনেছো? টিস্যু কালচার। আমাদের কিন্তু বেশ কিছু জমি আছে বিলের আশেপাশে, যেটা পড়েই থাকে, কোনো চাষাবাদ কিছু হয় না, ওখানে ফসলও হয় না, বড় চাচা বলেছে। আমাদের প্রজেক্টটা ওখানেই হবে, তবে ট্রেডিশনাল ওয়েতে না। আমরা ওখানে ইউজ করবো একদম লেটেস্ট টেকনোলজির সমস্ত কিছু। আরও কিছু প্ল্যান অবশ্য আছে, আমি তোমাকে পরে বলবো ওগুলো। বাহ 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 বাহ। তুই মনে মনে এত কিছু ভেবে ফেলেছিস, হ্যাঁ? আসি ভাইয়া।